ভারত ও চীনের মধ্যে ৫.৫ বছরের উপরে ফের সরাসরি বিমান পরিষেবা। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, চলতি মাস থেকেই দুই দেশের নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি উড়ান শুরু হবে। ২০২০ সালের পর ভারত ও চীনের মধ্যে সরাসরি কোনো উড়ান চলেনি। ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান, আগামী ২৬শে অক্টোবর থেকে কলকাতা ও চীনের ওয়াংঝাও রুটে রোজ নন-স্টপ ফ্লাইট পরিষেবা চালু হবে। চলতি মাস থেকেই দুই দেশের নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা চালু হবে। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে এমনটাই খবর মিলেছে। ভারত ও চীনের মধ্যে ৫.৫ বছরের পরে ফের সরাসরি বিমান পরিষেবা। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, চলতি মাস থেকেই দুই দেশের নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি উড়ান শুরু হবে। ২০২০ সালের পর ভারত ও চীনের মধ্যে সরাসরি কোনো উড়ান চলেনি। ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান, আগামী ২৬শে অক্টোবর থেকে কলকাতা ও চীনের ওয়াংঝাও রুটে রোজ নন-স্টপ ফ্লাইট পরিষেবা চালু করা হবে। অরিত্র ঘোষ রয়েছেন ফোন লাইনে। অরিত্র, নতুন ভাবে কি পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, কার্যত ৫.৫ বছরেরও বেশি সময় ধরে ভারত এবং চীনের মধ্যে সরাসরি কোন রকম বিমান পরিষেবা ছিল না। কারণ ভারতের সাথে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছিল লাদাখ সীমান্তে উত্তেজনার পর। তারপর থেকে এই বিমান পরিষেবা বন্ধ ছিল। তবে যেটা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে প্রায় ৫.৫ বছরের পর ফের সরাসরি ডিরেক্ট ফ্লাইট চালু হতে চলেছে। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে যেটা খবর, যে এই চলতি মাসেই দুই দেশের অর্থাৎ ভারত এবং চীনের দুটি নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি এই উড়ান পরিষেবা চালু হবে। ২০২০ সালে শেষ সরাসরি উড়ান পরিষেবা ছিল, তারপরে আর কোন রকম পরিষেবা চালানো হয়নি। যেটা ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানাচ্ছেন, যে আগামী ২৬শে অক্টোবর থেকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর ও চীনের গুয়াংঝাও রুটে প্রত্যেক দিন নন-স্টপ ফ্লাইট পরিষেবা চালু করা হবে। এছাড়াও দিল্লি ও চীনের মধ্যে আরেকটি নতুন ফ্লাইট পরিষেবা চালুর চিন্তা ভাবনা চলছে। তবে এই যে ফ্লাইট পরিষেবা, ফের ডিরেক্ট ফ্লাইট পরিষেবা, সেই পরিষেবা শুরু হওয়ার বিষয়টিকে ভারত এবং চীনের যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। তার কারণ, গত মাসে প্রায় ৭ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে গিয়েছিলেন। সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে তিনি যোগ দেন এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন মোদী। এবং সেখান থেকে একটা বিষয় উঠে আসে যে ভারত এবং চীন প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের অংশীদার। খুব উল্লেখযোগ্যভাবে এই যে নতুন বিমান পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে, সেই বিমান পরিষেবা চালু হলে শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, দুই দেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনার দিকেও একটা বড় পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে। একটা সময়, যেমনটা তোমাকে বলছিলাম, যে ২০২০ সালের আগে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা ছিল, কিন্তু কোভিড কালীন সময়ে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারই মাঝে লাদাখ সীমান্তে সংঘাত শুরু হয়েছিল ভারতের সাথে চীনের। সেই সময় ভারত চীন সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, তা একেবারে তলানিতে ঠেকেছিল। তারপর থেকে পুরোপুরি এই যে ডিরেক্ট ফ্লাইট পরিষেবা, যেটা বন্ধ ছিল। তবে আসার কথা, যেটা ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, যে চলতি মাসেই সেই বিমান পরিষেবা শুরু হতে চলেছে কলকাতা থেকে গুয়াংঝাও রুট। এবং ইন্ডিগো এয়ারলাইন্স, যারা বিমান অপারেটর সংস্থা রয়েছে, বিমান পরিষেবা দেওয়ার সংস্থা, তারাও যেটা জানাচ্ছেন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে, যে আগামী ২৬শে অক্টোবর থেকে কলকাতা এবং চীনের গুয়াংঝাও রুটে প্রত্যেক দিন নন-স্টপ বিমান পরিষেবা চালু করা হবে। ধন্যবাদ অরিত্র।